আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি লোগো ডিজাইন। তাহলে কথা না বলে আমরা কাজে চলে যাই। প্রথমত আমরা pixellab অ্যাপটি ওপেন করার পরেই প্রথমে শেপে ক্লিক করব। শেপ থেকে সার্কেল সিলেক্ট করব। সার্কেলটি আপনি অ্যাডজাস্টের মতো বড় করে নেব, যে কোনো কালারের। তারপর মাঝখান বরাবর আনার পরে আমরা সেমভাবে আরেকটি সার্কেল নেব। সার্কেলটি কালার চেঞ্জ করবো, কারণ সার্কেলটি কালার চেঞ্জ না করলে আমরা বুঝতে পারবো না আমরা কীভাবে মাপ নিচ্ছি। তারপর একটি ঠিক মাপ অনুযায়ী আপনার বসিয়ে নেব। বসানোর পরে আপনার একটু বড় করে নেব, যেন বর্ডারটা ছোট থাকে। তাই বড় করার সাথে সাথেই তা অ্যাডজাস্ট করে দেবে। অ্যাডজাস্ট করার পর আপনার ওই 3 ডট মেনুর নিচের অপশনে ক্লিক করব। নিচের অপশনে ক্লিক করার পর এটা দুইটা মার্জ করে ফেললো। মার্জ করার পর এখন আমরা ইরেজারে যাব। ইরেজারে গিয়ে এই হলুদ ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে বলো। হলুদ ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করার পরে সার্কেলটি এরকম দেখাবে। তারপর আমরা শেপে ক্লিক করবো, আবার ছোট একটা সার্কেল নিয়ে সাইডে নিয়ে যাব। সাইডে নিয়ে আবার মার্জ করে ফেলবো। মার্জ করে ফেলার সাথে সাথে এরকম শুধু একটি বর্ডার তৈরি হয়ে যাবে সার্কেল। তারপর আমরা এটাকে আমাদের ঠিক মাপ অনুযায়ী বসিয়ে ফেলবো। তারপর এটা লক করে তার মাঝখানে আমরা ওয়ার্ডগুলো বসিয়ে দেবো, এ এবং আর। ওয়ার্ডগুলো বসানোর পর তার সাইজটা বড় করে নেব। অবশ্যই ওয়ার্ডগুলো আলাদা আলাদাভাবে বসানো লাগবে। তা অ্যাডজাস্ট করার জন্য একটু পজিশনে গিয়ে আপ ডাউন করে তা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা এই দুটো মার্জ করে ফেলবো। মার্জ করার পর আমরা আবার শেপে চলে যাব। আর আগের সার্কেলটি আমরা হাইড করে রাখবো, কারণ এটি আমাদের কাজে অনেক বাধা প্রদান করতে পারে। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলবো কাজের সুবিধার্থে। তারপর আবার শেপে যাব। শেপ থেকে এখানে একটি এলিমেন্ট সিলেক্ট করবো। এলিমেন্ট সিলেক্ট করার পর তা বড় ছোট করবো এবং রাইট বাটন ক্লিক করার পর তা আমরা এই দুইটি ওয়ার্ডের মাঝখানে এইভাবে অ্যাডজাস্ট করে নেব। এটা ছোট করে দিলে ভালো হয়, বড় করে দিলে লেখাটা অসুন্দর দেখাবে। তাই ছোট করে দেওয়ার পর তা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করতে একটু সময় লাগতে পারে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তারপর আমরা অ্যাডজাস্ট করার পর তা মার্জ করে দেব। কাজের সুবিধার্থে আমরা এই অ্যাডটিও লক করে রাখা উচিত। লক করে রাখলে ওই যে এলিমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে খুব সহজ হবে। তারপর আমরা এই দুইটা মার্জ করে ফেলবো, এআর এবং ওই এলিমেন্টটি মার্জ করার পর আমরা এটা কপি করে ফেলবো, সেম আরেকটি তৈরি করে ফেলবো। তারপর আমরা শেপে যাব। শেপে গিয়ে দেখে একটি শেপ চতুর্ভুজের মতো একটি এলিমেন্ট সিলেক্ট করবো। এলিমেন্ট সিলেক্ট করার পর আমরা এআর এর অর্ধেক পর্যন্ত এটাকে আনবো। ফুল অর্ধেক এতে একটু সচেতন হতে হবে, কারণ এটা যদি একটু 19-20 হয় তাহলে আপনার ডিজাইনটি খুব খারাপ দেখাবে। তারপর আমরা এআর এবং ওই এলিমেন্টটি সিলেক্ট করে ফেলবো, মার্জ করে ফেলবো। তারপরে আবার যে এআরটি রয়েছে ওইটা এআরটির উপরের দিকে আমরা আবার সেমভাবে একটি এলিমেন্ট অ্যাড করব। তা পজিশনটি আমরা আমাদের অ্যাডজাস্ট অনুযায়ী নেব। পজিশনটি নেওয়া হয়ে গেলে এখন ওয়েট, হ্যাঁ, 102টা করে ফেললে এমটি ইজিতে হয়ে যাবে, বোঝা যাবে আমরা কীভাবে করতে পারবো। তারপর ওই এলিমেন্টটি আমরা উপরে দেবো। উপরে দিয়ে আমরা একসাথে অ্যাডজাস্ট করে ফেলবো। আগের অবজেক্টটা আমরা লক করে ফেলি, না হলে আমাদের অসুবিধা হবে। তারপর পজিশনে গিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো সাইজটা সিলেক্ট করে পজিশনটা ঠিক করে ফেলবো। পজিশন ঠিক করার পর আবার 3 ডট মেনুর নিচে ক্লিক করব। ক্লিক করার পর তা আবার ওই দুইটি অবজেক্ট আমরা মার্জ করে ফেলবো। মার্জ করার পর আমরা যে কোনো একটা অবজেক্টে ক্লিক করব। অবজেক্টে ক্লিক করার পর নিচের দিকে সোয়াইপ করব। সোয়াইপ করার পরে এখানে ইরেজার ক্লিক করব। ইরেজার থেকে এখানে আমরা ব্ল্যাক সিলেক্ট করব। ড্রপ অপশন থেকে ব্ল্যাক সিলেক্ট করার পরে রাইটে ক্লিক করার পর এরকম দেখাবে। তারপর আমরা একটি এলিমেন্ট নেব। আবার শেপ থেকে এলিমেন্ট নিয়ে তারপর দুইটা মার্জ করব। মার্জ করে ফেলে তাহলে ওইটা আলাদা হয়ে যাবে। তারপর সেমভাবে আমরা সেকেন্ডটাও করব। ড্রপে ক্লিক করে ব্ল্যাক সিলেক্ট করার পরে এরকম দেখাবে। তাহলে এখন লেখাটা অর্ধেক হয়ে গেছে, কিন্তু এই লেখাটা ফুললি হয় না। তাই এটা আমরা একটি এলিমেন্ট সিলেক্ট করে তাহলে দুইটা মার্জ করে ফেলবো। মার্জ করে ফেললে দেখেন এসেই শো করবে এইরকম। তারপর আমরা এই দুইটাকে অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট করতে একটু সময় লাগতে পারে, তাই আমরা পজিশনে
পজিশনে গিয়ে প্রথমত এই সাইজ আপ ডাউন করে আমরা এই অনুযায়ী সাইড আপ ডাউন করতে হবে। সাইড আপ ডাউন করলে আমরা ঠিকমতো লেখাটি বসাতে পারবো। তাই কিছুক্ষণ সময় লাগতে পারে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। নিত্য নতুন ভিডিও আমরা আপলোড করবো এরকম লোগো ডিজাইন সম্পর্কিত। তা হয়ে গেলে তারপর আমরা এই দুইটাকে মার্জ করে ফেলবো। মার্জ করার পর আমাদের যে বৃত্তটা ছিল ওইটা চোখ এখানে ক্লিক করবো আর এরকম দেখাবে। দেখানোর পর আমরা বৃত্তটা সাইজ মতো ঠিক করে নেব। বৃত্তর কাজ শেষ হলে আমরা এই দুইটাকে লক করে দেবো এবং শেপ থেকে এরকম একটি এলিমেন্ট সিলেক্ট করবো। এলিমেন্ট সিলেক্ট করে এইভাবে মাপ নেব। মাপ নেওয়ার পর তা আমরা ছোট করে দেবো। ছোট করার সাথে সাথে নিচের দিকে এরকম রাখবো। রাখার পরে এর পজিশন একটা আপ ডাউন করবো। পজিশনটা ঠিক মতো করার পর আমরা টেক্সটে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে প্লাস থেকে এখানে আমরা আমাদের যা লেখা আমি লিখতেছি 4.4 ডিজাইন। 4.4 ডিজাইন লেখা পরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এটা আমি বোল্ড করব। বোল্ড করার আগে ফন্টটা চেঞ্জ করে ফেলি। ফন্টটা চেঞ্জ করলাম। এখন আমি এটাকে সাইজ বড় করলাম। বড় করার সাথে সাথে নিচে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। এখন আমাদের কাজটি প্রায় শেষ। তারপর এখন এই চারটা অবজেক্টকে আমরা মার্জ করে ফেলবো। মার্জ করার পরে চারটা অবজেক্টই একটা অবজেক্ট হয়ে গেল। তারপর আমরা এখন এর কালার চেঞ্জ করবো। তাই আমরা এটা ক্লিক করার পরে একটি ইমেজ যাব। এখানে গোল্ডেন টেমপ্লেট আছে, আমি ভিডিও ডেসক্রিপশনে গোল্ডেন টেমপ্লেটটি দিয়ে দেব। এখান থেকে গোল্ডেন টেমপ্লেটটি সিলেক্ট করব। গোল্ডেন টেমপ্লেটটি সিলেক্ট করার পর গোল্ডেন টেমপ্লেটের নিচে যে অপশন এনাবল, টেক্সটের নিচের এনাবল অপশনটি এনাবল করে দেবো, নাহলে কালারটা দেখতে অড দেখাবে। তাই আমি এটা এনাবল করে দিলাম। এখন আমাদের ডিজাইন হয়ে গেল। তারপর আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সফার করে নেব। তারপর আমরা এই শেয়ার অপশনে গিয়ে সেভ করে ফেললাম। সেভ করার পর আমরা ক্রোম ব্রাউজারে ফটোপিয়াতে ঢুকে গেলাম। ফটোপিয়াতে ঢোকার পর আমার এখানে ইন্টারনেট কানেক্ট নেই, আমি ডাটাটা অন করে ফেললাম। তারপর এখানে ওপেন উইথ কম্পিউটার লেখা আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ফাইলে থেকে আমি আমার মকআপ ফাইলটি ওপেন করব। এই মকআপ ফাইলটি আপনারা ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবেন। তো মকআপ ফাইলটি একটু খুঁজতে লেট হচ্ছে, ওয়েট করুন। মকআপ ফাইলটি সিলেক্ট করে ফেললাম। মকআপ ফাইলটি এইভাবে আসতে একটু সময় লাগবে, যেহেতু অনলাইনের কাজ একটু সময় লাগতে পারে। ওপেন করার সাথে সাথে লেয়ার অপশনে ক্লিক করব। এই কর্নারে একটি লেয়ার অপশনে ক্লিক করব। তারপর এখানে ডাবল ক্লিক করব টেক্সট হেয়ার লোগো হেয়ারে। তারপর এটা আগে হাইড করে ফেলব। হাইড করার পর ফাইলে ক্লিক করে ওপেন অ্যান্ড প্রেস, ওইখানে ক্লিক করার পর আপনার যে লোগোটি ওইটাই বসিয়ে দেবো। আমার ফটোতে আছে, ফটোতে দেওয়ার পর যেমন লোগোটি কাজ করছে ওই লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটি অ্যাডজাস্ট অনুযায়ী আপনারা বসিয়ে দেবেন। এই মকআপ ফাইলের লোগোটি একটু কর্নারের দিকে বসানো লাগবে। ঠিক আমার মতো কর্নারের দিকে বসাবেন, তাহলে তা মাঝখানে আসবে, না হলে কর্নারের দিকে চলে যাবে। তারপর ডানে সাইড করে রাইট বাটনে ক্লিক করব। তারপর ফাইলে চলে যাব। ফাইলে ক্লিক করার পর সেভ স্মার্ট অবজেক্ট নামে একটি অপশন আছে, ওইখানে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর আমরা আবার প্রথম যে লেয়ার আছে ওইখানে ক্লিক করব। তারপর আবার আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এক্সপোর্ট লেখা আছে ওইখানে জেপিজি, ওইখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করব। তারপরে রেগুলেশনটি আমরা 100 করে দেবো। করে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর আমরা সেভ করে ফেলবো। কিছুক্ষণ ওয়েট করা লাগবে, এটা ডাউনলোড হয়ে যাবে। এভাবে আমরা একটি ডিজাইন তৈরি করে ফেললাম।